আপা, মানুষের অতীত থাকে, যা হবার তা হয়েছে। আপনি সব ভুলে যান। আপনি সব ভুলে যাইয়া এইবার একটা সম্বন্ধ আইতেছে, আপনি বিয়েতে রাজি হয়ে যান। দেখো তুহিন, তুমি আমার ছোট বোন জামাই, ছোট বোন জামাইয়ের মতোই থাকো। আমি চাই না আমার বিয়ের বিষয় নিয়ে তুমি কোনো কথা বলো। এটা না করাই ভালো হবে তোমার জন্যে। তুমি তো জানো আমার বিয়ে করতে ইচ্ছে করে না, আর আমার ইচ্ছা আমি কোনোদিনই বিয়ে করবো না। আমি এভাবে একাই থাকবো। তুমি যাও, তোমার কাজ করতে যাও, আমার বিষয় নিয়ে না ভাবলেও চলবে। না আপা, আপনি কথাটা একদমই ভুল বললেন। আমি শুধু আপনার বোন জামাই না, আমি আপনার ছোট ভাইয়ের মতো। আচ্ছা আপা, আপনার যদি একটা ছোট ভাই থাকতো, আপনার নিয়ে ভাবতো না? এই যে আপনার ছোট বোন, আর বিয়ে হয়ে গেছে, আপনি এখনো বিয়ে করতেছেন না। শুধু এর পরিবারের মধ্যে সীমাবদ্ধ না, এইসব বিষয় নিয়ে বাইরে কিন্তু অনেক কথাবার্তা হয় যে আপনি কেন বিয়ে করতেছেন না, কেন আপনার বিয়ে হইতেছে না। তাই বলছিলাম কি, এবার আর আপনি না করেন না, আপনি রাজি হয়ে যান আপা। তা না হলে মানুষজন অনেক খারাপ মন্তব্য করবো। সেটা নিয়ে তোমার ভাবতে হবে না। কে কি বলবে কে কি বলবে না সে বিষয় দেখার দায়িত্ব আমার, তোমার না। আর শোনো, নিতু যদি দুজনকে এভাবে একসাথে কথা বলতে দেখে অন্য কিছু ভাবতে পারে। তুমি চলে যাও। আচ্ছা ঠিক আছে আপা, আমি যাইতেছি, তবে বিষয়টা একটু ঠান্ডা মাথায় ভাইবা দেখেন। তুহিন আমার যত কথাই বলুক, বিয়েতে আমাকে রাজি করাতে পারবে না, কারণ আমি কোনোদিনও বিয়ে করব না। পুরুষ মানুষরে আমি ঘৃণা করি, পুরুষ মানুষ আমি কোনোদিনও বিশ্বাস করতে পারবো না, কোনোদিনও না। এই আপা, এই তোমার লজ্জা করে না? ছোট বোনের জামাইয়ের লোকে বাড়ির পিছনে ইটিস পিটিস করে কথা কইতে। তুমি নাকি বিয়া করবে না, ছেলে মানুষ তোমার পছন্দ হয় না, তাহলে এখন আমার জামাই নিয়ে কারাগারি শুরু করছো কেন? আমার জামাই যদি তোমার এতই পছন্দ হয় তাহলে আমার বিয়ে হওয়ার আগে কইতা, এখন আমার জামাই ধরে টানাটানি করতেছো কে? ছি, নিতু, তোর মাথা কি ঠিক আছে? তুই এগুলো কি বলতেছিস বোন? কি কইতাছি, চোরের মায়ের আবার বড় গলা, তাই না? তুমি জায়গায় দাঁড়া দাঁড়া যে কতক্ষণ ধরে ওর লোকে বিড়বিড় করে কথা কইতাছো, এগুলাকে আমি শুনি নাই? কি মনে করতাছো তুমি আমার জামাই ধরে টানাটানি করবা সেটা আমি হাসি মুখে মাইনা নিমু? তোমার যদি আমার জামাই এত পছন্দ হইতো তুমি তো আমার বোন, আমারে কইতে পারতা, তাই না? এই বাড়ির পিছনে এসে অন্য কেউ যদি দেখতো, আমাকে মান সম্মানটা থাকতো। তোমারে বিয়া দিতে চাইছে, আমার ঠিকঠাক মতো বিয়া করবা, আর এত কথা শুনবার চাই না। নিতু, তুই আমার ভুল বুঝতেছস। দেখ, তুই আমার ছোট ভাইয়ের মতো, তুই তোর হাজবেন্ড হইছে, চোর কখনো চুরি করে স্বীকার করে না যে আমি চুরি করছি। আমার জামার আশেপাশে জানি দ্বিতীয়বার না দেখি। আরে নিতু তো আমার কোনো কথাই শুনলো না, ও তো আমার অবিশ্বাস করলো। ছি, এটা কি অপবাদ দিল নিতু আমারে। না না, যেভাবেই হোক নিতুরে আমার বিশ্বাস করাইতে হইব যে তুহিনের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুহিনটা আমি ছোট ভাইয়ের চোখে দেখি, যেভাবেই হোক নিতুর ভুলটা আমার ভাঙাইতেই হইব। নিতু, মানে আমার কথা শোন। মনির মা, তোমার আমি কইতাছি, এর আগে কত সম্বন্ধই তো আইছে, ও সেটা না করে দিছে। এই তারিখে দিনও না করে না, এটা কিন্তু সম্বন্ধটা কিন্তু ভালো। আমি তো মেয়ারে বুঝাই, কিন্তু আমার কি কোনো বুঝ মানে? তোমার মেয়া তো হলো গাউরা, যেটা কয় ওইটাই কইরা ছাড়ে, আমার কোনো কথাই শুনে না। আব্বা, আম্মা, আমি এই বাড়ি থেকে এই মুহূর্তে চলে যাবো। কেন? এক মুহূর্তে এই বাড়িতে আর আমি থাকবো না। তোর আবার কি হয়েছে? কি হয় নাই এইটা জিজ্ঞেস করো। তোমার বড় মেয়ের বিয়ে হয় না, ওরে তোমরা বিয়ে দাও না, এটা তোমাকে নিজস্ব ব্যাপার। ও এখন যে আমার জামাইয়ের সাথে ইরিশ পিরিশ করতেছে, আমার জামাইয়ের গলায় ঝুলা পড়ার জন্য একবার উইঠা বইরা লাগছে কেন? আমার সংসারের দিকে নজর দেওয়া লাগবো কেন? আর কি আর খায়া কোনো কাম নাই? এই বাড়িতে থাকলে আমার সংসার ভাঙতে 2 মিনিটও লাগবে না, আমি এখান থেকে চলে যাবো। আই তুই থাম, তুই কি কইতাছস? তুই নিজে কি বুঝস? হ্যাঁ, কি কইতাছস? তুই নইল মুন্নির ছোট বোনের জামাই, তার সম্বন্ধে তুই এত বড় কথা কইতাছস? বুঝাই কইতাছি, আমি না বুঝা কোনো কথা কই না। আর ওর অতি তাড়াতাড়ি বিয়ে না দিলে এই যে সভা বড় হইতাছে, সবারও কিন্তু বিয়ে হবো না। মনে করবো ওর মধ্যে দোষ আছে। দেখ নিতু, তুই কি কইতাছস? তোর কি মাথা ঠিক আছে? মুন্নি বিয়া করে না ঠিক আছে, তাই বলে ওর চরিত্র নিয়ে এত বড় কথা কবি? এটা কিন্তু ঠিক না। ও তো তোর নিজের বোন, ওর সম্বন্ধে এরকম বাজে কথা কেমনে কইতাছস? তোর মাথা কি ঠিক আছে? কি? আমার মাথা ঠিক নাই? নিজের চোখ দিয়ে যেটা দেখছি সেটার অবিশ্বাস করবো কেমনে করে আমি? কি এমন জিনিস দেখছস যেটারে অবিশ্বাস করতে পারতাছস না? কি দেখছি? বাড়ির বিছানার দাঁড়ায় দাঁড়ায় একদম বিড়বিড়ে কথা কইতাছে, কি জানি কইতাছে সেটা আমিও শুনলাম না। আরে কথা তো কইতেই পারে, কথা কইতে পারে না, দরকারি কথা থাকতেই পারে। তুই যা তো ওদিকে। দেহ মা, এত কথা শুনবার চাই না, আমি আমার জামাইয়ের পাশে কাউরে দেখতে পারবো না। বাড়ি কে চাইলাম এটা? হ্যাঁ, ও তো বাড়ির মধ্যে একটা দুর্ঘটনা ঘটিয়ে দিব। এই সমস্ত কথা যদি এলাকার মানুষ শুনে তাহলে কি মান সম্মান থাকবো? তুমি এক কাজ করো,
মুন্নিরে বলে দিও তুহিনের সাথে যেন কোনো কথা না কয়। আচ্ছা আমি কমনি, আর তুমি ছেলে দেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ, আমি যাই ঘটকের সাথে কথা কইয়া আসি। যাও। আপা, আপনি জায়গায় বসে রয়েছেন, আমি তো আপনার আরো খুঁজতেছিলাম। কে তুমি আমার খুঁজবা কে? পাত্রপক্ষ আমারে ফোন দিছিল, কিন্তু আপা আপনি তো কোনো কথাই বলতে চাইতেছেন না। তুমি আবার আমার সামনে এসে আবার বিয়ের কথা বলতাছো? হ্যাঁ, কেন কমু না আপা? 100 বার এই কথা কমু, এই বিয়ে আপনার করতেই হইব। কি বললা? আমার জীবনের সিদ্ধান্ত কি তুমি নিবা না আমি নেব? হ্যাঁ, কথা বললে তুমি কথা শুনো না, এরপর আমার সামনে তুমি আসবা না, আর বিয়ের কথা আমাকে বলবা না। তাছাড়া তোমার জন্য তুমি তো আমার ভুল বুঝছে, আমার সন্দেহ করতেছে তোমারে দিয়া। আমি তো কারো কাছে ছোট হইতে পারবো না তোমার জন্য, কারো কথা শুনতে আমি রাজি না। যাও, চলে যাও আমার চোখের সামনে থেকে, যাও বলতাছি। সাহস কত বড়, আমার সামনে এসে আমার বিয়ের কথা বলে। আপু, এটা তুমি কি করলা? তুমি দুলা ভাইয়ের গায়ে হাত তুললা? যা করছি ঠিক কাজই করছি। তুই ছোট ছোটর মতো থাক, বড় বড় কথা বলতে আসবি না। আমার জীবনের সিদ্ধান্ত একমাত্র শুধুই আমার, অন্য কাউরে নিতে দিব না। যেটা ভালো হয় সেটাই আমি করব। তুমি যেটা করতেছো সেটা তো ভালো না। দুলা ভাই তো খারাপ কিছু বলে নাই, তোমার ভালোর জন্যই তো বলছে। আর ও। তুমি দুলা ভাইয়ের মারলা। বাহ, এই বয়সে খুব বোঝার ক্ষমতা হয়ে গেছে তোর না। শোন, আমার ভালো মন্দ নিয়ে তোদের ভাবতে হইব না। আমার ভালো মন্দ নিয়ে আমিই ভাবতে জানি। আর আমার সাথে বেশি কথা বলতে আসবি না। যা, আমার চোখের সামনে থেকে চলে যা। যাইতাছি। তুমি যে দুলা ভাইরে মারছো না, আমি এখনই এবারে যাই কমু, তাইলেই তোমার শিক্ষা হবো। তোমার কেউ ভালো কথা বললে তুমি সেটা দামই দাও না। ঠিক আছে, যা গিয়া সব কথা বাবারে বল। আমার জীবনের বিষয় নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে, এই বাড়িতে আমি থাকবো না, এই বাড়ি থেকেই চলে যাবো। হ্যাঁ, কষ্টটা হয়ে যায় যে এন থেকে কেন এবার কালাই তুলে নিয়ে গেছে। কও, এই ফসল আবাদ করে তো কোনো শান্তি পাইতেছি না। মাইনসে যদি এরকম করে তাহলে আবাদ বছর কিভাবে করে করবে? এই তো, এটা কতগুলা কলাই তুলে নিয়ে গেছে গা। হ্যাঁ আব্বা, হ্যাঁ, ছাড়াও। কিরে মা, তুই কোথেকে এলি? গেছিলাম আফার কাছে, হ্যাঁ, কি এসে কি করবা কও? কিন্তু আফা যে কাম করছে। কি করছে জানো? কি করছে? দুলা বাইরে আফা থাপ্পড় মারছে। হ্যাঁ, কেন? দুলা ভাই বড় আপার জন্য একটা পাত্র দেখছিল, সেই কথা আপারে কইতে গেছে, আর আপা না বুঝাই দুলা বাইরে থাপ্পড় মেরে দিছে। হ্যাঁ, কস কি? চল তো বাড়তে দেখি, চল। চলো এখান থেকে চলো। কই যাবো? কই যাবো মানে? তোমাকে বাড়িতে যাবো, আমার শ্বশুর বাড়িতে যাবো আমি। আরে বাবারে, আসলাম মাত্র 2 দিন হয়েছে, আর 2-1 দিন থেকে তারপরে না যাই? না, আর 2 মিনিটের জায়গায় থাকবো না, আমি এখন এখান থেকে চলে যাবো। আমি তো খাড়ায় খাড়ায় আমার সংসার ভাঙতে দেখতে পারি না, তাই না? সংসার ভাঙতে মানে? মানে বাবা গো বাবা, এত একদম নিষ্পাপ শাস্তি কিচ্ছু বুঝো না। আপার লগে যে তুমি লটর পটর করতো সেটা কি আমি বুঝি না? এই তো বেশি বাড়াবাড়ি হয়ে যাইতাছে, মুখে যা আসতেছে তাই বলতাছো, উল্টাপাল্টা কথা বলবা না। কেন গালের মধ্যে থাপ্পড় খাওয়া লজ্জা হয় নাই? থাপ্পড়? কিসের থাপ্পড়? কই না তো। ও বাবা, পিরিত এত জমা গেছে যে এখন থাপ্পড়ের কথা অগোচর করা হইতেছে, তাই না? আপা, থাপ্পড়ের কথাটা সত্য। থাপ্পড়ের কথা যে সত্য হইলো তো আমি জানি, আমি তো আড়াল থেকে দেখছি। তোর দুলা ভাই কি কয় সেটা শোনার অপেক্ষায় আছিলাম। এই শোভা, এই এসব কি? কিসের থাপ্পড়? হ্যাঁ, আমি তো কোনো থাপ্পড় টাপ্পড় করি নাই, খাই নাই। দুলা ভাই, আমি কিন্তু দেখছি বড় আপা যে আপনারে থাপ্পড় মারছে। এই চুপ থাকো। আর তুহিন চুপ করবো কেন? হ্যাঁ, মুন্নি তোমার থাপ্পড় মারলো? মুন্নির এত বড় সাহস? মুন্নি কয়, এই মুন্নি, মুন্নি। আব্বা, বাবা, এদিকে। তুমি আমার ডাকতাছো? হ্যাঁ, ডাক্তারছি। তুহিনের গায়ে থাপ্পড় মারছস কেন? আব্বা, আপা আমার গালে থাপ্পড় দিছে, এটা সত্যি কথা। আচ্ছা, আমি তো তার ছোট ভাইয়ের মতো, ছোট ভাইয়ের শাসন করতেই পারে, এটা নিয়ে এত কথা বলার কি আছে বলেন তো? হ্যাঁ, দোষের আছে, কারণ তুমি এই বাড়ির জামাই। তোমার গালে মুন্নি থাপ্পড় মারতে পারে না। মুন্নি, তুই জামাইয়ের গালে থাপ্পড় মারছিস কেন? হ, আমি তুহিনের গালে থাপ্পড় মারছি, কারণ আমার জীবনের সিদ্ধান্ত নিয়ে কেউ বাড়াবাড়ি করুক সেটা আমি মানতে পারবো না। আপা, আপনি যাই বলুন, আপনি থাপ্পড় আমার একটা মারছেন, আরো 2টা মারেন, তাতে কোনো সমস্যা নাই। আজকে যদি আপনার ছোট ভাই বা বড় ভাই থাকতো, তার ওই দায়িত্বটা থাকতো যে তার বোন বিয়ের বয়স পার হয়ে যাইতেছে, বিয়ে হচ্ছে না বা বিয়ে করতে চাচ্ছে না, সে একই কথাগুলোই বলতো। সেই জায়গা থেকে না হয় আমি বলছি, আপা আপনি আমার ভুল বুঝতে পারেন, কিন্তু একটা চরম সত্যি কথা এই জায়গায় আছে।
এই যে আজকে আপনি সবার পাশে দেখতেছেন, এমন একটা সময় হবো আপনি পাশে কাউরেই পাবেন না, আপনি বড় নিঃসঙ্গতা ভোগ করবেন, একা একা লাগবে। আর এই যে নিতু, ওর বিয়ে হয়ে গেছে, সুবারও কদিন পরে বিয়ে দিয়ে দিবে। আর মা বাবা এরা কিন্তু চিরজীবন বেঁচে থাকবে না, ও তো আমার বাড়িতেই চলে যাবে, সবাই যার যার মতো ব্যবস্থা করে নেবে। তখন আপনি কি করবেন? আপনার তো একা এই বাড়িতে পড়ে থাকতে হবে, তখন আপনার ভালো লাগবে না, মানুষজন খারাপ মন্তব্য করে খারাপ কথা বলবে, তখন আপনার মরে যেতে ইচ্ছা করবে। তাই বলছিলাম কি, আমি আপনার কাছে হাত জোর করছি, আপনি আর এই সম্বন্ধটা এনে না করবেন না, ছেলেটা অনেক ভালো। না, আমি আসলে তোমাদের দুইজনকে না বুঝে ভুল বুঝে ফেলেছিলাম, আমাকে ক্ষমা করে দে আপা। আমার এতগুলো কথা তোরা বলা ঠিক হয় নাই। না নিতু, এমনি করে বলিস না। আসলে জানিস কি, আমার তো কোনো ছোট ভাই নাই, তুহিনার নিজের ছোট ভাইয়ের চোখেই দেখি। আর আমি জানি তুহিন আমার বড় বোনের মতো সম্মান করে। ঠিক আছে, তোমরা সবাই যেহেতু চাও যে আমি বিয়ে করে সংসার করি, আমি তাই করব। তোমাদের খুশিতেই আমার খুশি। তোমরা সবাই বিয়ের আয়োজন করো, আমি এই বিয়েতে রাজি। তাহলে আর দেরি কিসের? আলহামদুলিল্লাহ। তুহিন, হ্যাঁ। তুমি আজকে এই ছেলের বাড়িতে যাও, যাইয়া কথাটা পাকা দিয়া হোক। আচ্ছা ঠিক আছে আম্মা, আমি সব ব্যবস্থা করতেছি, আপনারা তাহলে থাকেন। আচ্ছা।